আপনি একের পর এক বাধার সম্মুখীন হচ্ছেন, এমন সময় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কোন কাজ 3 দিন করলে সব কিছু ঠিক হয়ে যেতে শুরু করবে? এই প্রশ্নের উত্তর পাবেন আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনে বেল আইকনটি ক্লিক করে দিন। আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, অন্যদের সাথে শেয়ার করুন। এই ভিডিও থেকে অন্যকে অনেক কিছু শিখতে পারবে। আপনাদের নিজেদের শেখার সাথে অন্যকেও শিক্ষা দেওয়াটাও দরকার। তো প্লিজ অন্যদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন। তো চলুন বন্ধুরা, জীবনে এগোতে গেলে অনেক বাধা আসবে, অনেকে তোমার ইচ্ছাকে এগিয়ে যেতে দেবে না। এমন সমস্যার সম্মুখীন হলে কি করবেন, এমন একটি সত্যি ঘটনা শোনাবো আজকে এই ভিডিওতে। চলুন শুরু করি। রবি একজন পরিশ্রমী ও উচ্চ আকাঙ্ক্ষী যুবক ছিল। তিনি সবেমাত্র একটা মার্কেটিং কোম্পানিতে উঁচু পোস্টে চাকরি পেয়েছিলেন। সে নিজেকে প্রমাণ করতে আগ্রহী ছিলেন এবং দ্রুততার সঙ্গে উদ্ভাবনী ভাবনার কারণে পরিচিত হয়ে উঠেছিল। তার অফিসের কলিগদের মধ্যে একজন ছিলেন আদিত। সে নিজেকে খুব ভালো কাজ করতো এবং মনে করতো অফিসের সব কিছুই তার কন্ট্রোলে আছে। এর মধ্যে বন্ধুত্বও ছিল। আদিত রবিকে তার কাজের আন্ডারে কাজ শেখাতো এবং অনেক ভালো কাজও সাথে দিত। রবি তার কাছে কৃতজ্ঞ ছিল। তার সহকর্মীরা অনেক কিছুই কাজ তার শিখেছে, কিন্তু সময়ের সাথে সাথে রবি লক্ষ্য করলো আদিত তার সমস্ত পরিকল্পনা ক্যান্সেল করে দিচ্ছে। এতে রবির মনে আদিতের হয় যে আদিত তার ভালো চায় না। রবির তৈরি করা অনেক প্রজেক্টের আইডিয়াই আদিত নিজের আইডিয়া বলে চালিয়ে দিত অফিসে উচ্চপদস্থ কর্মচারীদের কাছে। বিশ্বাসঘাতকতা বোঝা সত্ত্বেও রবি আদিতের সাথে কাজ করতে থাকে। সেভাবে হয়তো আদিতকে সে ভুল ভাবছে। এই নিয়ে আদিতের সাথে সে পরে কথা বলবে। একদিন রবি দেখলো আদিত একটা বড় প্রকল্পের জন্য ক্রেডিট নিচ্ছে। সেই প্রকল্পে রবি অক্লান্ত পরিশ্রম করেছে। প্রজেক্টটি ব্যাপক প্রশংসা লাভ করেছে। রবিকে ছায়ায় রেখে আদিত গৌরব লাভ করছে। মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে রবি। তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকে সে। তিনি বুঝতে পারেন না যে এইরকম অবস্থায় কী করা উচিত। তার কি আদিত্যের উপর প্রতিশোধ নেওয়া উচিত? কিন্তু এর ফল কী হবে? যা হওয়ার তো হয়েই গেছে। আদিত্য সেই প্রজেক্টের তার ক্রেডিট নিজের নামে নিয়েই নিয়েছে। তাহলে এবার কি উপায় কি? হতাশাগ্রস্ত রবি বাড়ি ফিরে তার পরিবারের সাথে এইসব বিষয়ে আলোচনা করে। ছেলেকে এরকম কষ্টের মধ্যে ভুগতে দেখে তার মা তাকে রামকৃষ্ণদেবের বাণী শোনায়। এই বাণী শোনার পর রবি বুঝতে পারে যে তার কি করা উচিত। রবি ঠিক করে তিনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপরেই তার ফোকাস করবেন, আর সেটি হলো নিজের বৃদ্ধি ও সততা। তিনি কিন্তু আদিতের কাছে যে নেতিবাচক দিকগুলো সে শিখেছিল তা প্রতিফলিত করেছিল। রবি তার নিজের খ্যাতি বৃদ্ধির জন্য আবার নতুন করে কাজ করতে শুরু করে এবং ধারাবাহিক পরিকল্পনাভাবে উচ্চমানের কাজ প্রদান করে। সময়ের সাথে কোম্পানির উচ্চপদস্থ কাজের প্রশংসা করে। তার পরিকল্পনাগুলো প্রাপ্য সুনাম পেতে শুরু করে এবং তিনি তার কলিগদের সম্মান অর্জন করে। অবশেষে রবিকে লিডারশিপের পদে নিযুক্ত করা হলো, যেখানে তিনি তার কাজ ও দায়িত্ব নিখুঁতভাবে পালন করলেন। অন্যদিকে আদিত তার বুদ্ধি ও দক্ষতার অভাবে কাজ হারানোর ভয়ে সেই কোম্পানিতে সংগ্রাম শুরু করে। রবি আদিতের মুখোমুখি হওয়া বা ক্ষোভ প্রকাশের সুযোগ পেয়েছিল, কিন্তু তিনি শ্রী রামকৃষ্ণদেবের বাণী অনুযায়ী একটি ভিন্ন পথ অবলম্বন করেছিলেন। যখন আদিতের পারফরমেন্স প্রশ্নাধিকার হয়েছিল, রবি তার পাশে দাঁড়িয়েছিল। এই কথা ভেবে যে বিশ্বাসঘাতকতা করা সত্ত্বেও আদিত তার প্রাথমিক কেরিয়ারে ইতিবাচক প্রভাবও ফেলেছিল প্রথম দিকে। বন্ধুরা, রামকৃষ্ণদেবের সেই বাণীটি হলো, পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশেই রয়েছে। চিনি মেশানো আছে, পিঁপড়ে হয়ে শুধু চিনিটুকু নেবে। গোলমাল আছে, গোল ছেড়ে দিয়ে মালটি নেবে। জলে দুধে একসাথে রয়েছে, হাঁসের মতো দুধটুকু নিয়ে জলটিকে ত্যাগ করবে। বন্ধুরা, এই উক্তিটি আপনারা দুটি ভাগে নিতে পারেন। আপনারা জগতে বাজেটুকুকে ত্যাগ করে শুধু ভালোটুকুই নিন। খারাপের মাঝে ভালো মিশিয়ে থাকে। আপনি শুধু ভালোটিকে বেছে নিন এবং নিজের পথে এগিয়ে চলুন। 2, সংসারে সব কাজকর্ম মন সবসময় ঈশ্বরকে দিয়ে রাখুন, তাহলে আর সংসারকে বিষয়ে জড়ায় থাকতে হবে না।